আসসালামু আলাইকুম। কোরআনের তাফসীরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ৬ নং পারার উল্লেখযোগ্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ৬ নং পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার বাকি অংশ আলোচনা করেছেন। সূরা নিসার ১৫৭ আর ১৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه। এবং তারা বলে, আমরা মারিয়ামের পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রসুল। অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা এই ব্যাপারে নানা রকম কথা বলে। তো উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াহুদি কর্তৃক হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ঘটনাটা আলোচনা করেছেন। তো এই ঘটনার প্রেক্ষাপটটা কি সংক্ষেপে যদি আপনি জানতে চান, যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানলেও তারা তার প্রতি সত্যিকার অর্থে ঈমান আনতে সক্ষম হয়নি। কেননা খ্রিস্টানদের আকীদা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র এবং তিন খোদার একজন। পক্ষান্তরে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি অত্যন্ত বিদ্বেষ পোষণ করত এবং শত্রুতা পোষণ করত। তো একবার ইহুদিরা এই শত্রুতার কারণে তারা সকলেই একটা ঐক্যমত পোষণ করলো যে যেভাবেই হোক আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করব, এবং এই ব্যাপারে তারা বদ্ধপরিকর হয়ে গেল। তখন তারা সকলেই এক জায়গার মধ্যে একত্রিত হয়ে তারা হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় আছে এই বিষয়টাকে তারা খোঁজ করতে লাগলেন। তো ইতিমধ্যেই শয়তান একটা মানুষের আকৃতি ধারণ করে সেই জায়গার মধ্যে এসে বলে দিল যে হযরত ঈসা আলাইহিস সালাম তার কতিপয় হাওয়ারিনদেরকে নিয়ে অমুক একটা ঘরের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। তখন শয়তানের পক্ষ থেকে ইহুদিরা এই সংবাদ জানা মাত্রই ৪,০০০ ইহুদি তারা একসাথে ওই গৃহটাকে অবরোধ করলো। তো ইহুদিদের মধ্য থেকে একজন লোক ছিল, তার নাম ছিল তায়তালানুস নামক জৈনব এই নরাধম। সে বলল যে তোমরা সকলে এখানে অবস্থান করো, আমি ভিতরে যাই এবং ভিতরে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করি। তখন এই লোকটি যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, তখন ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিলেন। এবং এই তায়তালানুস যে লোকটি হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি দান করে দিলেন। এরপর যখন এই লোকটি ঘরের মধ্যে দেখলো যে ঈসা আলাইহিস সালাম নাই, তখন সে যখন বের হলো, আল্লাহ তাআলা তো তাকে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি দান করেছেন। তো এই ইহুদিরা মনে করলো যে এই লোকটি হচ্ছে ঈসা আলাইহিস সালাম, এবং তারা ঈসা আলাইহিস সালাম মনে করে এই তায়তালানুসকে তারা হত্যা করে ফেললো। হত্যা করার পর তারা সেই জায়গার মধ্যে তাকে শুলিতে চড়িয়ে ফেললো। তো এরপরে তারা ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, তাদের ধর্মীয় আকীদা বা বিশ্বাস হচ্ছে যে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে তারা হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ১৫৭ ১৫৮ নং আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা কতালুহু, যে তারা তাকে হত্যা করতে পারেনি, ওয়ামা সালাবুহু, এবং তারা হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং তারা ধাঁধায় পতিত হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন, বস্তুত তারা এই ব্যাপারে নানা রকম কথা বলে, তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এই বিষয়ে কোনো খবরই রাখে না। আল্লাহ তাআলা বলেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি এবং শুলিতেও চড়াতে পারেনি, বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। তো হাদিসের কিতাব থেকে আমরা জানতে পারি হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে আছেন, এবং কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেস্কের জামে মসজিদে আসরের সময় হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অবতরণ করবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। তো
তো এটাই হচ্ছে আমাদের মুসলমানদের আকীদা। প্রিয় দর্শক, সূরা নিসার পরবর্তী সূরা হচ্ছে সূরা আল মাইদা। আল মাইদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখান কিংবা ওই পাত্র যার মধ্যে খাবার রাখা হয়, অর্থাৎ খাবারের খাঞ্চা। তো এই সূরা সম্পর্কে বলা হয়ে থাকে আল মাইদাতু মিন আখিরিল কুরআনি তানজিলান ফাআহাল্লু হালালাহা ওয়া হাররামু হারামাহা। সূরা মাইদা কোরআনের অবতরণের শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে। এতে যা হালাল করা ছিল আল্লাহ তাআলা চিরকালের জন্য হালাল করেছেন, এবং যেটা হারাম করা ছিল এগুলোকে আল্লাহ তাআলা চিরকালের জন্য হারাম করে দিয়েছেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। বিশেষ করে একটা আয়াত নাজিল করেছেন সূরা মাইদার ৩য় আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হাবিব আমার, বন্ধু আমার, আজকের এই দিনে আমি আপনার জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে আপনাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম ধর্মকে দিন হিসাবে আপনাদের জন্য সাব্যস্ত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তো এই আয়াতটি হচ্ছে কোরআনে কারীমের বিধিবিধান সংক্রান্ত সর্বশেষ আয়াত। এরপরে আর নতুন কোনো বিধিবিধান নাজিল হয়নি। বলা হয়ে থাকে এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮১ দিন দুনিয়ার মধ্যে ছিলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। এই আয়াত সম্পর্কে বলা হয়ে থাকে যে এই আয়াতটি আরাফার দিন, সমগ্র বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন নাজিল করেছেন, এবং সমস্ত দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন শুক্রবার জুমার দিন এই আয়াতটিকে নাজিল করেছেন, এবং সমস্ত দিনের মধ্যে যে সময়টি সবচেয়ে বেশি দামি আসরের পর আল্লাহ তাআলা এই সূরাটিকে নাজিল করেছেন। এই সূরাটি যখন নাজিল হয়, এই আয়াতটি যখন নাজিল হয়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটনির পিঠে ছিল। যখন ওহী নাজিল হচ্ছিল, উটনির উপর এত ভারত্ব এসে গেল যে উটনির পক্ষে আর সম্ভব হচ্ছিল না। এটি কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত সমূহের মধ্যে থেকে অন্যতম একটি আয়াত। প্রিয় দর্শক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ২০ থেকে ২৬তম আয়াতের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনী ইসরাইল তাদের ময়দানে তিহ এর মধ্যে ৪০ বছর অবস্থানের ঘটনাটা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যেটা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তোমরা পিছনে ফিরে দেখো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালু, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বলল, ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে তো প্রতাপশালী জাতি রয়েছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত না তারা সেখান থেকে বের না হবে আমরা কখনো সেখানে প্রবেশ করব না। এরপর তারা বলে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাঈদুন। হে মূসা, তুমি আর তোমার প্রভু গিয়ে তাদের সাথে গিয়ে যুদ্ধ করো, আমরা এই জায়গার মধ্যেই বসে পড়লাম। তো চিন্তা করেন তারা কিরকম জাতি ছিল। এই ঘটনাটা কি? এই ঘটনাটা সংক্ষেপে তাফসীরে কিতাবের মধ্যে এরকম আসছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদেরকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীর হাত থেকে রক্ষা করলেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী যারা ছিল কিপ্তি সম্প্রদায়, তাদেরকে যখন সমুদ্রে নিমজ্জিত করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাইলদেরকে নিয়ে মিশরে যাওয়ার অনুমতি দিলেন, এবং আরো অনেক নিয়ামত আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে দান করলেন। তো সেই মতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে তাদের পুণ্যভূমি যেটা সিরিয়া ছিল সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা দিলেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখানে যাওয়ার নির্দেশ দিলেন। তো ওই পবিত্র ভূমি সিরিয়ার মধ্যে আগে থেকেই একটা জাতি অবস্থান করছিল, তাদেরকে বলা হয় কওমে আমালিকা জাতি, আমালিকা সম্প্রদায়। তারা অত্যন্ত প্রতাপশালী, দুর্দান্ত যোদ্ধা ছিল, এবং তারা যুদ্ধে খুব পারদর্শী ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদেরকে বললেন যে তোমরা তাদের সাথে যুদ্ধ করবা এবং যুদ্ধে তোমরাই জয়ী হবা, ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে সিরিয়ার পথে রওনা দিলেন, বাইতুল মাকদিসের দিকে রওনা দিলেন। তখন এই জায়গার মধ্যে এসে এই বনী ইসরাইলের যে সম্প্রদায় যারা আছে তারা সেই জায়গায় যেতে অস্বীকার করতে লাগলো। তো তারা সব সময় তাদের যে স্বভাবগত হীনতা ছিল, স্বভাবগত হটকারিতা ছিল, তো তারা এগুলা
প্রকাশ করতে লাগলো। তো এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তোমরা কওমে আমালেকের সাথে যুদ্ধ করো। তো তারা এই যুদ্ধের কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কেননা ইয়াহুদি জাতি অত্যন্ত ভীত সন্ত্রস্ত একটা জাতি। তো এমনকি তারা এক পর্যায়ে বলে ফেললো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমরা মানব না, আমরা জিহাদে অংশগ্রহণ করব না। এমনকি তারা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা তুমি আর তোমার প্রভুই গিয়ে তাদের সাথে গিয়ে যুদ্ধ করো, আমরা কখনো তাদের সাথে যুদ্ধ করব না। এই কথা যখন তারা ঘোষণা দিয়ে দিল, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি আর আমার ভাই হারুন নিজেদের উপর কর্তৃত্ব রাখি, আমরা বনী ইসরাইলদের উপর তেমন কর্তৃত্ব রাখতে পারছি না। হে আল্লাহ, তারা কোনোভাবে আমাদের কথা শুনছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদের উপর কঠোর শাস্তি নাজিল করে দিলেন। কি শাস্তি নাজিল করলেন? এটা এরকম একটা শাস্তি ছিল যে তারা ওই ময়দানে তিহ নামক একটা জায়গা, ওই জায়গার মধ্যে তারা আটকা পড়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তারা সকালবেলা ওই জায়গা থেকে হাঁটা শুরু করত, হাঁটতে হাঁটতে সন্ধ্যা পর্যন্ত যেই জায়গায় গিয়ে পৌঁছতো, পরের দিন সকাল হইলে আবার যে যেখান থেকে তারা রওনা দিয়েছিল সেই জায়গার মধ্যে তারা আবার ফিরে আসতো। আবার তারা যখন রওনা দিত এখান থেকে বের হওয়ার চেষ্টা করত, সন্ধ্যার পরে আবার তারা পূর্বের যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে ফিরে আসতো। এভাবে একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, প্রায় 40 বছর তাদেরকে এই ময়দানে তিহ এর মধ্যে অবস্থান করা হয় না। এবং সেই সময় হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তারা দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ তাআলা নতুন পয়গম্বর বনী ইসরাইলের মধ্যে প্রেরণ করেন। তখন তারা এই নতুন পয়গম্বরের কাছে গিয়ে তওবা করেন এবং আল্লাহ তাআলার কাছে নতুন পয়গম্বর দোয়া করেন। তো দোয়া করার পর 40 বছর অতিবাহিত হওয়ার পর বনী ইসরাইলের অবশিষ্ট বংশধর যারা ছিল তৎকালীন পয়গম্বরের নেতৃত্বে সিরিয়া ও বাইতুল মাকদিসের জন্য জিহাদের সংকল্প গ্রহণ করেন এবং তারা জিহাদ করেন। আল্লাহ তাআলার ওয়াদাও পূর্ণতা লাভ করে আল্লাহ তাআলা তাদেরকে এই ময়দানে তিহ থেকে উদ্ধার করেন। সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার 20 থেকে 26তম আয়াতের মধ্যে আলোচনা করেছেন। দর্শক, এরপর সূরা মাঈদার 27তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল ও কাবিলের বিষয়টা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হাবিব আপনি তাদেরকে আদমের 2 পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। ইয কররবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর, যখন এই দুইজনের একজন উভয়জন কুরবানি করেছিল এবং আমি এই দুইজনের একজনের কুরবানিকে কবুল করলাম এবং অপরজনের কুরবানিকে কবুল করলাম না। যার কুরবানি কবুল করলাম না সে বলল লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কল, তখন সে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তার ভাই বলেছিল যে আল্লাহ তাআলা কুরবানিটা একমাত্র মুত্তাকিনদের কাছ থেকেই গ্রহণ করে থাকেন। এই ঘটনাটা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তখন তাদের হযরত হাওয়া আলাইহিস সালামের উদরে 2 জন করে সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। কেননা তখন দুনিয়ার মধ্যে তো মানুষ যত করে বৃদ্ধি পায় এটাই ছিল মূল উদ্দেশ্য। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক গর্ভের মধ্যে 2 জন করে যমজ সন্তান দান করতেন, একটি ছেলে একটি মেয়ে। আর ওই সময় যেহেতু অন্য কারোর সাথে বিবাহের ব্যবস্থা ছিল না, বিবাহের ক্ষেত্রে তখন আল্লাহ তাআলার বিধান এরকম ছিল যে প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিয়ে হবে, প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় ঘরের ছেলের বিয়ে হবে। তাহলে সেই হিসেবে কাবিল ছিল বড় ভাই আর হাবিল ছিল ছোট ভাই। কাবিল তার সহোদর যে বোন ছিল সে অত্যন্ত সুন্দরী ছিল, আর হাবিল যে ছিল তার সহোদর যে বোন ছিল সে অত্যন্ত কুশ্রী ছিল। তাহলে এই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কাবিলের বিবাহ হওয়ার কথা ছিল হাবিলের বোনের সাথে, আর হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের বোনের সাথে। এখন কাবিল সে খুব জিদ করে বসে, যেহেতু বলতে থাকে যে কাবিলের সহোদর বোন ছিল অত্যন্ত সুন্দরী আর হাবিলের সহোদর বোন ছিল অত্যন্ত কুশ্রী। তো কাবিল বলল যে না, আমি হাবিলের বোনকে বিয়ে করব না, বরং আমি আমার সহোদর বোন যে আকলিমা আছে আমি তাকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। তখন হাবিল বলে এটা তো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ বলে দিয়েছে যে কেউ নিজের বড় সহোদর বোনকে বিয়ে করতে পারবে না। তখন তারা উভয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে মীমাংসা চাইল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল যে তোমরা উভয় আল্লাহ তাআলার জন্য কুরবানি দাও, আল্লাহ তাআলা যার কুরবানিটাকে কবুল করবে তোমরা তার বিধানটাই কার্যকর হবে। তো সেই হিসেবে কাবিল সে ছিল কৃষক, সেই কৃষকের যে খড়কুটা যেগুলো ছিল এগুলাকে কুরবানির জন্য সামনে রাখলো,
আর হাবিল যে ছিল সে ছিল রাখাল, সে তার গোয়ালের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে দুম্বাটা ছিল সেই দুম্বাটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিল। আর তখনকার যুগে কুরবানি কবুল হওয়ার একটা নিদর্শন এটা ছিল যে আল্লাহ তাআলা যার কুরবানিটাকে কবুল করতেন, আসমান থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। তো তারা উভয়ে যখন ওই কুরবানির জিনিসগুলো দিল, কাবিল খড়কুটা দিল আর হাবিল দুম্বা দিল। আসমান থেকে একটা আগুন এসে হাবিলের যে দুম্বাটা আছে সেটাকে জ্বালিয়ে দিল। এর দ্বারা প্রমাণিত হলো যে হাবিলের কথাটাই ঠিক আছে। কিন্তু কাবিল যখন দেখলো যে তার কুরবানি কবুল হলো না, সে বলল লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তো সে এই হত্যার ফন্দি আটতে থাকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হজের জন্য চলে যান। তো যাই হোক, কাবিল খালি খোঁজ করতে থাকে যে কিভাবে তার ভাইকে হত্যা করবে, কিভাবে তার ভাইকে সে হত্যা করবে। সে এরকম ভাবে ফন্দি করতে পারে, কিন্তু একজন মানুষকে কিভাবে হত্যা করতে হয় সে বিষয়টা বুঝতে পারে না। তো সে হাবিলকে একদিন একা পেয়ে সে ধাক্কা দিতে থাকে, চড় দিতে থাকে, কিন্তু একটা মানুষের প্রাণ কিভাবে বের করতে হয় সেই বিষয়টা তার জানা ছিল না। তো এক পর্যায়ে শয়তান একটা বেশ ধারণ করে এসে সে দেখায় যে এই একটা পাথর নিয়ে মাথার মধ্যে মারলে মরে যাবে। তখন কাবিল বিশাল বড় একটা পাথর নিয়ে হাবিলের মাথার মধ্যে আঘাত করে, সাথে সাথে হাবিল মৃত্যুবরণ করে। তখন এটা ছিল পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম হত্যাকাণ্ড। এখন একটা হত্যাকাণ্ড করার পর কি করতে হয় এই বিষয়টা তো কাবিলের জানা ছিল না। এই জন্য কাবিল তার ভাইয়ের লাশ, হাবিলের লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে সে উদ্ভ্রান্তর মতো এখানে সেখানে ঘুরতে থাকে এবং পাগলের মতো এদিক সেদিক ঘুরতে থাকে। তো এরকম ভাবে কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে 40 দিন ঘুরে, কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে 1 বছর সে হাবিলের লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে ঘুরে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন কাবিল বসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা কাক প্রেরণ করলেন। এই 2 কাক পরস্পরের সাথে ঝগড়া করতে লাগলো। এক কাক আরেক কাককে হত্যা করে ফেললো। হত্যা করার পর যে হত্যাকারী কাক আছে সে মাটি খনন করে ওই নিহত কাকটাকে মাটি চাপা দিয়ে দিল। তখন কাবিল বুঝতে পারলো যে এখন আমার ভাইকে মাটি চাপা দিতে হবে। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, অতঃপর আল্লাহ তাআলা একটা কাক প্রেরণ করলেন যে মাটি খনন করছিল। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, যাতে করে তার ভাইয়ের লাশটাকে কিভাবে আবৃত্তি করতে হয় এটাকে শিক্ষা দিতে পারে। কলা, কাবিল বলল, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ আবৃত্তি করতে পারি। ফাআসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে অনুতাপ করতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক, এই কারণে আমি বনী ইসরাইলদের প্রতি লিখে দিয়েছি যে কি আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে অথবা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, কেমন জানি সে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো। একজন মানুষকে হত্যা করা মানে আপনি সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করে দেওয়া। এই বিষয়টি আল্লাহ তাআলা সূরা মাইদার 27 থেকে নিয়ে 30 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুমের বিষয়ে আলোচনা করেছেন। ওযুর যে ফরজ আছে, এই ওযুর ফরজের বিষয়ে আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা চোর আর চোরের শাস্তি কি হবে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম, যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে, আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি, আল্লাহ তাআলা পরাক্রান্ত জ্ঞানময়। তাহলে একজন চুরির শাস্তি কি হবে এই বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপর সূরা মাইদার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ, আর ইহুদি সম্প্রদায় যারা আছে তারা বলে যে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, আল্লাহ তাআলা বলেন তাদের হাতই বন্ধ হয়ে গেছে এবং তারা যা বলে এর কারণে তাদের উপর আল্লাহ তাআলার লানত। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার হাত হচ্ছে সম্প্রসারিত। তো এই আয়াতের শানে নুজুলটা কি? এই আয়াতের শানে নুজুল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তখন মদিনার মধ্যে ইহুদিদের বসবাস অনেক বেশি ছিল। আর মদিনার মধ্যে যে সমস্ত ইহুদিরা বসবাস করত তাদেরকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছিল, অনেক ধন সম্পদ ছিল এবং তারা অনেক ধনী ছিল। তো যাই হোক, তারা যখন মুসলমানরা যখন মদিনায় গেল, মদিনা যাওয়ার পর যখন তারা তাদেরকে দ্বীনের দাওয়াত দিল, তখন তারা দ্বীনের দাওয়াতকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা আস্তে আস্তে দারিদ্রতা
এই ইহুদিদের ওপর চাপিয়ে দিল। এক পর্যায়ে দেখা গেল মদিনার যে সমস্ত ইহুদি যারা ছিল, এই সমস্ত ইহুদিরা তারা দিনে দিনে অত্যন্ত দরিদ্র, অভাব অনটন এবং পরমুখিতার মধ্যে তারা লিপ্ত হয়ে গেল। তো এক পর্যায়ে তারা বলতে লাগলো যে আগে তো আল্লাহ তাআলার কাছে অনেক ধন সম্পদ ছিল, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিল, এজন্য আমরা খুব সচ্ছল ছিলাম, ধনী ছিলাম। আর এখন আল্লাহ তাআলার সম্পদ শেষ হয়ে গেছে, আল্লাহর সম্পদ শেষ হয়ে গেছে, আল্লাহর যত ধন সম্পদ ছিল এগুলো ফুরিয়ে গেছে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে না, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা বলে তারা মুসলমানদেরকে কষ্ট দিত। ঠিক তখনই আল্লাহ তাআলা এই কথা নাজিল করে দিলেন, এই আয়াত নাজিল করে দিলেন, গুল্লাত আইদিহিম, যে বরং তাদের হাতই বন্ধ হয়ে গেছে, অলইনু বিমা কলু, এবং তারা যা বলে এর কারণে তাদের ওপর আল্লাহ তাআলার লানত। প্রিয় দর্শক, এরপর সূরা মাইদার ৭৩তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকীদার বিষয়ে আলোচনা করেছেন। আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই যারা আছে তাদের বিষয়ে আমরা জেনে থাকি যে তারা তিন খোদায় বিশ্বাসী। তারা বলে থাকে আল্লাহ তাআলা এক খোদা, মারিয়াম আলাইহিস সালাম এক খোদা, আর হযরত ঈসা আলাইহিস সালাম এক খোদা। তারা বলে থাকে তিন খোদা। তো হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছে তিন খোদার একজন, মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার স্ত্রী, আর হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। এই ধরনের কথাবার্তা ইহুদি খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তারা বলে থাকে। আল্লাহ তাআলা তাদের এই কথাকে রদ করে দিয়ে আল্লাহ তাআলা সূরা মাইদার ৭৩তম আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তারা কাফের যারা বলে আল্লাহ তিনের এক, অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই। যদি তারা স্বীয় উক্তি থেকে নিবৃত না হয়, তবে তাদের মধ্যে যারা কুফুরে অটল থাকবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি পতিত হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহ তাআলার কাছে তওবা করবে না? তারা কি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। মাল মাসীহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল। এরপর আল্লাহ তাআলা তাদের কথার উত্তর দিয়ে বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কিছুই না, কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল, এবং তার পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়েছে। ওয়া উম্মুহু সিদ্দীকা, এবং তার মা মারিয়াম, যাকে তারা মেরি বলে থাকে, তিনি হচ্ছেন একজন আল্লাহর ওলি। কানা ইয়াকুলানি তাআম, তারা উভয়ে খাবার খায়। তারা যদি খোদাই হতো তাহলে তাদের খাবারের প্রয়োজন হয় কেন? তাদের ঘুমানোর প্রয়োজন হয় কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে তো পবিত্র। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত সুম্মানজুর আন্না ইউফাকুন, দেখুন আমি তাদের জন্য কিরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি, আবার দেখুন তারা উল্টো কোন দিকে যাচ্ছে। এই এখন একটি প্রশ্ন জাগে, মারিয়াম আলাইহিস সালাম তিনি কি ওলি ছিলেন নাকি নবী ছিলেন? এর উত্তর তাফসীরে রূহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি উনি বলেন যে প্রশংসা করার ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ প্রশংসাটাই কিন্তু বর্ণনা করা হয়। এই জায়গার মধ্যে সিদ্দিক শব্দ ব্যবহার করেছে, নবিয়াতুন শব্দ ব্যবহার করেনি। এর দ্বারাই বোঝা যাচ্ছে তিনি সিদ্দিকা একজন ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না। যদি নবী হতেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নবিয়াতুন শব্দটা বলতেন। যেহেতু আল্লাহ তাআলা নবিয়াতুন শব্দ বলেননি, সিদ্দিকা শব্দ বলেছেন, এর দ্বারা বোঝা যাচ্ছে মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি কোনো পয়গম্বর, নবী কিংবা রাসূল ছিলেন না। তো প্রিয় দর্শক, এটা মোটামুটি ৬ নম্বর পাড়ার উল্লেখযোগ্য অংশ ছিল। তো এটার মধ্যে আমরা আজকে আলোচনা করেছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠানোর ঘটনা, এরপর আলিয়ামা আকমালতু লাকুম সর্বশেষ আয়াতের বিধিবিধান এটা প্রসঙ্গে, তারপর বনী ইসরাঈল ময়দানে তিহ এর মধ্যে আদম আলাইহিস সালামের ২ পুত্রের বিষয়, এবং ইহুদিরা কি ধরনের শব্দ কথাবার্তা আল্লাহ তাআলার শানে বলতো এগুলা, এবং খ্রিস্টানদের যে তৃতীয়পদের যে বিষয়টা আছে এটাকে আল্লাহ তাআলা কিভাবে রদ করেছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে এগুলাকে আমরা ৬ নং পাড়ার মধ্যে আলোচনা করেছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি আমাদের এই আলোচনাগুলো ভালো লাগে, ভালো মনে হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই আলোচনাগুলোকে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের পরামর্শটাকে গ্রহণ করার চেষ্টা করব। আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটাও ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আর অবশ্যই আপনারা সকলেই 30 পারা পুরোটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আশা করতে পারি এর মাধ্যমে সমগ্র কোরআনের মধ্যে কি বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন মোটামুটি একটা ধারণা আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করে নিক, যারা শুনছেন তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করে নিক। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।